আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমরা দেখি সিএসএস এর সিনট্যাক্স। আমরা খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল বা লাইভ কোডিং এ চলে যাব। সো এর আগে চলুন আমরা যে সিএসএস এর সিনট্যাক্স আর সিএসএস সিলেক্টর প্রপার্টি ভ্যালু এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই। এখানে একটু বুঝতে চেষ্টা করুন, তাহলে কোডে গিয়ে একটু ভালো বুঝতে পারবেন। আর এখানে যদি নাও বুঝেন সমস্যা নেই, প্র্যাকটিক্যালে যখন যাবো আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাব। বাট আপনি একটু মনোযোগ দিয়ে একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করুন এখন। ওকে, তাহলে জিনিসটা অনেক ইজি মনে হবে। সিএসএস এর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু একটা সিনট্যাক্স থাকে। ওকে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে সিনট্যাক্স বলতে বোঝাচ্ছি লেখার একটা রুল। ঠিক আছে, সো দেখেন যারা আপনারা এসটিএমএল জানেন তারা জানেন অবশ্যই যে এসটিএমএল এর ফার্স্টে আমরা অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে ক্লোজ ওপেন করি, দেন অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ করি, মাঝখানে এসটিএমএল এর যে ট্যাগের নাম সেটা লিখি। ওকে, দেন আমরা আবার সিঙ্গেল ব্র্যাকেট ওপেন করি, দেন স্ল্যাশ দিয়ে বন্ধ করি, দেন ক্লোজ করি অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন মাঝখানে আমরা লিখি এসটিএমএল এর ট্যাগটা। ঠিক আছে, ওপেন অ্যান্ড ক্লোজ করি, সরি। দেন এর ভিতরে আমরা যা কন্টেন্ট থাকে ওইটা আমরা লিখি। সো এটা হচ্ছে রুল। প্রত্যেকটা ট্যাগই আমরা ওপেন করি এভাবে, আমি ক্লোজ করি এভাবে, দেন মাঝখানে আমরা যা কন্টেন্ট লেখা সেটা লিখি। সো এটা হচ্ছে HTML এর সিনট্যাক্স বা রুল। সো এখন একটু মন দেন যে CSS এর সিনট্যাক্সটা কি। CSS এর সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্টে সিলেক্টর থাকবে, দেন কার্লি ব্র্যাকেট ওপেন হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। ওকে, অ্যান্ড ভিতরে থাকবে প্রপার্টি, তারপর হবে ক্লোন, তারপর হবে ভ্যালু। ওকে, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ হয়ে যাবে। সো এইভাবে আমাদের এই সিনট্যাক্সটা ফলো করে সিএসএস এর কোড লিখতে হবে, এই আর কিছু না কিন্তু। তো চলুন আমরা এখন দুটো এক্সাম্পল দেখি। ফার্স্ট সিলেক্টর আর হ্যাঁ, সিলেক্টর প্রপার্টি ভ্যালু এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। ওকে, সো এইখানে দেখেন সিলেক্টর হিসেবে আমরা H1 টার্গেট করছি। ওকে, দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ, কার্লি ব্র্যাকেট ওপেন, দেন ক্লোজ। দেন দেখেন মাঝখানে আমরা প্রপার্টির পরিবর্তে নিচ্ছি কি কালার, মানে এটা হচ্ছে প্রপার্টি সিএসএস এ। দেন ক্লোন, এই ক্লোনটা আমরা এখানে দিছি, দেন রেড মানে ভ্যালু। ওকে, দেন সেমিকোলন দিয়ে ক্লোজ অফ করে দিচ্ছে। আবার শুরু করছি নতুন একটা সিএসএস এর প্রপার্টি, ফন্ট সাইজ, এটা সিএসএস এর এই প্রপার্টি। ওকে, দেন ক্লোন, দেন ভ্যালু 18 পিক্সেল, এটা হচ্ছে ভ্যালু, দেন সেমিকোলন, আবার ক্লোজ। তো এইভাবে যত খুশি তত সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু ডিফাইন করা যাবে। ঠিক আছে, বাট এটা দেখেন একটু দেখতে হিজিবিজি মনে হচ্ছে, বুঝতে কষ্ট হয়, বাট এই সেম জিনিসটা এক্সাম্পল 2 তে দেখেন সেম সিস্টেম আমরা লিখি। ঠিক আছে, H1, দেন কার্লি ব্র্যাকেট ওপেন, কার্লি ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে এটা হচ্ছে ভ্যালু প্রপার্টি। ওকে, কালার প্রপার্টি, কালারের কোলন, দেন রেড, দেন সেমিকোলন, এটা শেষ। ওকে, এইটা শেষ। দেন এক লাইনে না লিখে যদি আপনি এটা জাস্ট ইন্টার দিয়ে নিচের লাইনে দেওয়া হয়েছে। ওকে, আবার সিএসএস এর আরেকটা নতুন প্রপার্টি কোলন, দেন প্রপার্টির ভ্যালু, দেন আবার সেমিকোলন। সো এইভাবে সিরিয়াল বাই নিচে যত খুশি তত আপনি একটা এলিমেন্টের প্রপার্টি ডিফাইন করতে পারবেন সিএসএস এ। ওকে, সো এটা কিন্তু সেম, আপনি যেভাবেই লেখেন সেভাবেই কাজ করবে, দুইটাই ভ্যালিড। বাট এইটাই বেশি মানুষ বা বেশি ডিজাইনার ডেভেলপার ইউজ করে, কারণ দেখতে কোডটা ক্লিন মনে হয়। ঠিক আছে, পরবর্তীতে দেখতেও অথবা নিজেই পরে বুঝতে সহজ হয় কোডটা, অথবা আপনার কোড অন্যজন দেখলে খুব সহজে বুঝতে পারবে, মডিফাই করতে পারবে, এডিট করতে পারবে, আপনিও পরে এডিট মডিফাই খুব সহজে করতে পারেন। বাট এইভাবে যদি লেখেন হবে, বাট পরবর্তীতে নিজের কোড নিজেরই বুঝতে কষ্ট হয়ে যাবে। ওকে, সো আশা করি সিনট্যাক্সটা মোটামুটি কিছুটা বুঝতে পারছেন, আর না বুঝলেও টেনশনের কিছু নাই। পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস এর সিলেক্টর প্রপার্টি ভ্যালু নিয়ে একটু আলোচনা করব, এখানে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি না হন নো প্রবলেম, আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন আশা করি আর একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
আর যারা বুঝতে পারছেন সেটা তো অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ওকে, আর যদি কারো কোনো সমস্যা হয় সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, নো প্রবলেম। ওকে, যে যেখানে না বুঝেন সেটা কমেন্ট করেন, নো প্রবলেম। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।